সার্বিকভাবে রাজনীতি করার জন্য সহযোগিতা করেছে, উদারতা দেখিয়েছে, তারাই আজকে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বিএনপির প্রত্যেকটি নেতাকর্মীরা বিগত 17 বছরের রোদে পুরে আন্দোলন সংগ্রাম করে প্রত্যেকটি নেতাকর্মী স্বর্ণের মতো খাঁটি আর ইস্পাতের মতো কঠিন হয়েছে। কাজে বিএনপিকে এই সমস্ত পরাজিত শক্তি 71-এ যাদের ভূমিকা, বিতর্কিত ভূমিকা, যাদেরকে এই দেশের মানুষ রাজাকার হিসাবে চিহ্নিত করেছে, তারা বিএনপিকে ফেলে দিতে চায়। এত সহজ বিষয়। বিএনপি যদি ঐক্যবদ্ধ থাকে, এমন কোন শক্তি নাই বিএনপিকে পরাজিত করে। কাজে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে পথ চলতে হবে। বলার কথাটি এটি, মানুষের যে প্রত্যাশা আমাদের প্রতি বা মানুষের যে চাওয়া, সেটি কিন্তু বিএনপি ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে করতে কিন্তু সক্ষম হয়েছে। বাংলাদেশে এই মুহূর্তে সবচাইতে জনপ্রিয় নেতৃত্ব হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান। জনগণের কাছে যিনি দিন দিন যার জনপ্রিয়তা কিন্তু বৃদ্ধিই পাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী ভুল করেছে, ভুল পদক্ষেপ নিয়েছে, এই রকম কথা কিন্তু কেউ বলতে পারবে না। ক্যারিসমেটিক লিডারশিপ যেটি, সেটি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর মধ্যে রয়েছে এবং তার দিন দিন তার কর্মকাণ্ডের মধ্য দিয়ে মানুষের প্রত্যাশাও কিন্তু দিন দিন বাড়ছে। আর অনেকেই অনেকভাবে কথা বলে। অনেকদিন পরে সরকার গঠনের পরে আপনাদের সামনে কথা বলছি। একটি বিধ্বস্ত ঘর যদি গোছাতে হয় একটু সময় লাগে, কিন্তু আপনারা একটা নতুন বাড়ি বানালেও ওই বাড়ি দেখা যায় যে বসবাস উপযোগী করতেও 6 মাস লাগে, 1 বছর লাগে। হয়তো কলের ট্যাপটা মাথাটা ঠিক থাকে না, লুজ থাকে, পানি ঠিকভাবে পড়ে না। বসবাস পরিপূর্ণভাবে করতেও সময় লাগে প্রায় 1 বছর, নতুন বাড়ি করলেও। আর বিধ্বস্ত 17 বছর স্বৈরাচার হাসিনা এই দেশ শাসন করেছে অন্যায়ভাবে, স্বৈরাচারী কায়দায়, ফ্যাসিস্ট কায়দায়। আর এরপর পতনের পরে ওই 71-এ পরাজিত শক্তি তারা বিভিন্ন কায়দায় এই রাষ্ট্র পরিচালনাটা তারা পিছন থেকে করেছে। জনগণের প্রত্যক্ষ ভোটে ঐক্যবদ্ধতার কারণে এবং আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি মানুষের যে আস্থা, পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি মানুষের শ্রদ্ধাশীল আস্থা এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের দৃঢ়তার কারণে বাংলাদেশের মানুষ মনে করেছে এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে নিরাপদ দল হচ্ছে বাংলাদেশের জনগণের জন্য বিএনপি। সেই জন্য বিএনপিকে নির্বাচনের ভোট দিয়ে বিজয় অর্জন করেছে। প্রিয় ভাইরা, সেই জন্য আজকে হতাশ না হয়ে মনে রাখতে হবে আপনাদের দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে এই সরকার কিন্তু এই দেশের জনগণের ভোটে নির্বাচিত হয়েছে। সরকার কিন্তু আপনাদের সরকার। মাননীয় প্রধানমন্ত্রী পর্যায়ক্রমে ইতিমধ্যেই কিন্তু সাবেক অনেক নেতৃবৃন্দকে কয়েকদিন আগে বিভিন্নভাবে মূল্যায়ন করেছেন, দায়িত্ব দিয়েছেন। পর্যায়ক্রমে সবাই দায়িত্ব কিন্তু আপনারা মাননীয় প্রধানমন্ত্রী দেখবেন। উনি কিন্তু একজন কর্মীরও খবর রাখেন। কাজেই হতাশ না হয়ে যেই দলের পিছনে দীর্ঘদিন শ্রম দিয়েছেন, রক্ত দিয়েছেন, সংগ্রাম করেছেন, আপনাদের সেই দল আজকে মাননীয় প্রধানমন্ত্রী যোগ্য নেতৃত্ব, যার দূরদৃশ্য সম্পূর্ণ নেতৃত্ব যার রয়েছে, সেই নেতা আমাদের প্রিয় প্রধানমন্ত্রী, প্রিয় অভিভাবক দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্রটি পরিচালিত হচ্ছে। রাত দিন উনি পরিশ্রম করছে। আমাদের এখন করণীয় হচ্ছে
ঐক্যবদ্ধভাবে ধৈর্যশীলভাবে পথ চলা, তাহলেই ষড়যন্ত্রকারীরা কোনো কিছুই করে সফল হতে পারবে না। একটি দলের প্রথম দিন থেকেই বিভিন্ন রকম উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, যা ইচ্ছা তাই করছেন, কথা বলছেন। তাদের কথাবার্তায় মনে হয় নতুন অনেকেই অনেক রকম কথা বলে, বক্তৃতায় আজে বাজে কথা বলে। এদের কাছ থেকে ভবিষ্যৎ প্রজন্ম কি শিখবে? প্রকাশ্যে গালিগালাজ করছে তারা, একজন নেতা হিসাবে প্রকাশ্য গালিগালাজ কিন্তু কেউ সমর্থন করে না। তাদের কাছে কি শিখবে? কাজে এদের ব্যাপারে সর্বোচ্চ সতর্কতার সহিত ধৈর্যশীল হয়ে আমাদেরকে পথ চলতে হবে। অবশ্যই জাতীয়তাবাদী শক্তি এই দেশে টিকে থাকবে আল্লাহর রহমতে। আগামী দিনে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব এবং শফিউল বারী বাবুর আত্মার প্রতি মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের প্রিয় নেত্রী, যার নেতৃত্বে মাতৃস্নেহে আমরা বড় হয়েছি, সেই নেত্রী অমর হোক।